আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা যারা শুনছেন, আজ আমি আপনাদের সামনে একটি নতুন বিষয়ের অবতারণা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে গুজব, যা বাংলাদেশে বেশ প্রচলিত একটি শব্দ। আপনারা জানেন, এই গুজবের ফলেই 5ই আগস্টে পরে একটি সরকারকে বিদায় নিতে হয়েছে। এই গুজবের ফলেই বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সমস্ত দর্শনীয় স্থান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আরো যারা রাজনীতিবিদ ছিলেন তাদের চরিত্র হনন করা হচ্ছে, এমনকি তাদেরকে ভিলেনে পরিণত করা হচ্ছে গুজবের ফলে। আপনারা জানেন, আমাদের দেশে এই গুজব আমরা বেশ পছন্দ করি, আমরা বেশ এটাকে খাই, এটা ভক্ষণ করে আমরা গুজবের ফলে উত্তেজিত হয়ে যে কোনো ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হতে পারি। গুজব শুধুমাত্র একটি ভিত্তিহীন বা যাচাইহীন তথ্য নয়। এই গুজব সমাজে যেমন ইতিবাচক প্রভাব ফেলে, তেমনই কিছু নেতিবাচক প্রভাব ফেলে। তবে আজ আমি আপনাদের সামনে গুজবের কিছু ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করব। গুজবের ফলেই 5ই আগস্টের মতো একটি বৈপ্লবিক ঘটনার জন্ম হয়েছে বাংলাদেশে, এবং সরকারকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছে, এমনকি সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে গুজবের ফলেই। এই গুজবের ফলে আমরা এই নারী পুরুষ, স্কুল কলেজের শিক্ষার্থী সহ ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষার্থী সব শ্রেণীর মানুষ আমরা এই আন্দোলনে শরীক হয়েছিলাম যে কোটা কোটা কেন থাকবে, কোটার ফলে আমরা বঞ্চিত হচ্ছে। কিন্তু এটা একটি ছিল গুজব। এটার উপর ভিত্তি করেই আজ অনেকে কিন্তু রাষ্ট্র ক্ষমতায়, এবং গুজবের ফলে ভিত্তি করেই আজ ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় ক্ষমতায় তিনি আসছিলেন। আমাদের অনেক প্রত্যাশা ছিল যে উনি নোবেল বিজয়ী, সারা পৃথিবীতে ওনার একটা সুনাম আছে, খ্যাতি আছে। সেই সুনাম এবং খ্যাতি দিয়ে আমাদেরকে তিনি অন্তত আমাদের এই অঙ্গুর রাষ্ট্রটাকে, আমাদের এই দুর্নীতি পরায়ণ রাষ্ট্রটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবেন। তাই তিনি আমাদের প্রত্যাশাকে পূরণ করার জন্য আমরা তাকে রাষ্ট্র ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেই। কিন্তু আমরা কি দেখলাম, উনি বসলেন, উনি আমাদের জন্য কিছু করতেছেন না। সারা দেশে সংযোগ, সন্ত্রাস, লুটতরাজ, বাড়িঘর দখল, আগুনে পুড়িয়ে হত্যা, পুলিশ হত্যা সহ বিভিন্ন ধরনের মব জাস্টিস, মব ভায়োলেন্স সৃষ্টি করে জনমনে আতঙ্কের সৃষ্টি করা হচ্ছে এই গুজবের ফলেই। তাহলে এটি একটি দিক। গুজব আমাদের দেশের রাজনীতিতে, সমাজে, ব্যক্তির জীবনে একটি ব্যাপক নেতিবাচক প্রভাবের জন্ম দিয়েছে। তবে হ্যাঁ, এই কথা ঠিক, এই গুজবের উপর ভিত্তি করেই একটি সরকারকে কিন্তু আমরা এই দেশ থেকে তাড়াতে পেরেছি, কারণ এই সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছিল। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। তবে গুজব যেমন রাজনীতিতে, সমাজে, ব্যক্তি জীবনে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে, ধ্বংসাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে, এবং সমাজে কিছু ইতিবাচক প্রভাবও ফেলে। গুজব যেমন মানুষের সুনামহানি ঘটাতে পারে, কর্মক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে দেশে অস্থিরতা দেখা দিতে পারে গুজবের ফলে, সামাজিক বিভেদ সৃষ্টি হতে পারে, যা আমরা প্রায়শই দেখে আসছি। এখন কিছু হলেই আওয়ামী লীগের ট্যাগ দিয়ে বা ফ্যাসিবাদের ট্যাগ দিয়ে যে কেউ গায়ে হাত তুলতে পারতেছে, মব ভায়োলেন্স সৃষ্টি করে তাকে মেরে ফেলতে পারছে, ঝুলিয়ে মারতে পারছে, বিভিন্নভাবে তাকে আমরা আঘাত করতে পারছি বা পারতেছেন এই 5ই আগস্টের পরে। এটা কিন্তু গুজবের ফলেই সৃষ্টি হয়েছে। এটা এক শ্রেণীর মানুষের কাছে যেমন ইতিবাচক, কিন্তু এক শ্রেণীর মানুষের কাছে এটি নেতিবাচকও বটে। আপনারা দেখবেন গুজবের ফলে বেশ কিছু আরো ইতিবাচক প্রভাব সংঘটিত হয়েছে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, কিছুদিন আগে গতকাল বললেন তিনি পদত্যাগ করবেন। তিনি যেহেতু কাজ করতে পারছেন না, তাই তিনি আর ক্ষমতায় থাকতে চাচ্ছেন না। যেহেতু তিনি কাজ করতে পারছেন না, একটি গুজব আমাদের একটি নতুন সংগঠনের সভাপতির মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। কিন্তু দেখা গেল এই গুজবের ফলে আমাদের এক শ্রেণীর মানুষের মধ্যে হতাশা, এক শ্রেণীর মানুষের মধ্যে বেশ উৎফুল্লতা দেখা দিয়েছে। এক শ্রেণীর মানুষ হতাশ হয়ে পড়েছে, তাদের কি হবে। কারণ 5 আগস্টের পরে ব্যাংক, বীমা, শিল্প প্রতিষ্ঠান, সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে, স্কুল কলেজ মাদ্রাসা থেকে শিক্ষা বোর্ড
সকল ক্ষেত্রে তারা হয়তো টাকার বিনিময়ে বা তাদের পছন্দের লোককে বসিয়েছেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে বসিয়েছেন বলে এটা কিন্তু সমাজে গুজব প্রচলিত আছে। কিছু ঠিক আরেকটা কথা না বললে নয়, আমরা দেখতে পাচ্ছি এই গুজবের ফলে বিএনপি বেশ একটু হতাশায় নিপতিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীও বেশ হতাশার মধ্যে পড়ে গেছে। তারা জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। হ্যাঁ, জামাত এবং বিএনপির মধ্যে যে কোনো বন্ধুত্ব, সেই বন্ধুত্ব কিন্তু আবারও সংযোগ স্থাপিত হয়েছে গুজবের ফলেই। তাহলে এটি একটি কার্যকর দিক গুজবের বলাই যেতে পারে। গুজবের ফলে মানুষের মধ্যে যে অনিশ্চয়তা, দেশ কোন দিকে যাবে না যাবে, এটা একটা অনিশ্চয়তা ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও ভাবতে পারছেন না জনগণ আসলে ওনাকে ভালোবাসে কি না। এটাকে প্রমাণ করার জন্য তিনি এই গুজবটি ছড়িয়ে দিয়েছেন নাহিদ ইসলামের মাধ্যমে। এবং আবার আমরা সন্দেহ হলে শুনতে পাচ্ছি না উনি পদত্যাগ করছেন না, কারণ বিএনপি যদি এভাবে আন্দোলন করে তাহলে তিনি পদত্যাগ করবেন না। আর এদিক দিয়ে জামাত ইসলামও বেশ হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছিলেন। তারাও কিন্তু আবার জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। দলগুলোর মধ্যে পারস্পরিক ঐক্য এবং বিশ্বাসের যে ফাটল ধরেছিল, এই গুজবের ফলে আবার সেটা সুদৃঢ় হচ্ছে। বিএনপি জামাতের সেই ঐক্য আবার সৃষ্টি হচ্ছে। আর এনসিপি পার্টি, যে পার্টি যে বর্তমানে সারা দেশে, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লাতে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু তার নেই, এই গুজবের ফলে কিছুটা হলেও তিনি রক্ষা পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এবং গুজব একটি তথ্যের শূন্যতা পূরণের কার্যকরী অনুমান বা ওয়ার্কিং হাইপোথিসিস হিসেবে কাজ করে। যেমন আমরা বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনূস করিডোর দিচ্ছেন, মানবিক করিডোর। আমাদের সেন্ট মার্টিন আমরা যেতে পারছি না, জানি না সেখানে কি হচ্ছে, সেটা জানি না আমরা। তারপরও বাংলাদেশের মানুষ কিন্তু সেখানে যেতে পারছে না। কেন যেতে পারছে না? এটা অনেকে বলছেন বিক্রি করে দিচ্ছেন, অনেকে বলছেন মানবিক করিডোর দিলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আপনারা জানেন, আমরা অনেক আগে শুনতাম যে নৌকায় ভোট দিলে দেশ ইন্ডিয়া হয়ে যাবে, নৌকায় ভোট দিলে এদেশে ইসলাম থাকবে না, নানা ধরনের সমস্যার কথা আমরা শুনেছি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে কিন্তু ইসলামের জন্য অনেক কিছু করেছেন। 560টি মডেল মসজিদ শেখ হাসিনা কিন্তু তৈরি করেছেন। ইসলামকে কিন্তু তিনি ধ্বংস করেননি। আবার আমরা দেখতে পাচ্ছি যে কওমি যে মাদ্রাসা, সেটা স্বীকৃতি কিন্তু এই আওয়ামী লীগ সরকার দিয়েছিল। আপনারা জানেন 5ই আগস্টের আগে যে জুলাই আন্দোলন, এই জুলাই আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থী মারা গেছে বলে প্রচারণা চালানো হয়েছে। আসলে বাস্তবে কয়জন শিক্ষার্থী মারা গেছে এটার তথ্য কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন ডক্টর আসিফ নজরুল বলেছিলেন, হায় আল্লাহ, যদি আমি একটিবার ক্ষমতা পেতাম, জান প্রাণ দিয়ে আমি দেশের সেবা করতাম, যদি আমি একটিবার ক্ষমতা পেতাম। কিন্তু আসিফ নজরুল কি করছেন? মব জাস্টিস, মব ভায়োলেন্সকে উস্কে দিচ্ছেন। আপনারা জানেন উনি বলেছিলেন 26 লক্ষ ভারতীয় দেশে চাকরি করে, 26 লক্ষ ভারতীয়। তাহলে এই 26 লক্ষ ভারতীয়কে তিনি কেন এই দেশ থেকে ক্ষমতা পাওয়ার পরেও বিদায় করছেন না? এটা কিন্তু দেশবাসী জানতে চায়। এই গুজবকে ভিত্তি করেই আসিফ নজরুল, মাহমুদ সজীব ভুইয়া, আরো মাহফুজ আলম সহ যারা অনেকেই আসলে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ, তারা আজ ক্ষমতায় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এই কোটা আন্দোলনকে গুজবের ভিত্তি হিসেবে ধরেই তারা আন্দোলন করেছিল। এখন তারা কোটা ছাড়াই বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছেন। কোটা নিয়ে আর কোনো কথা হচ্ছে না। আরো একটি কথা না বললে হয় নয়, আমরা গুজবে বিশ্বাসী, আর গুজব দ্রুত ছড়ায় এবং এটা মানুষ গ্রহণ করে। এবং গুজবের উপর ভিত্তি করেই পিনাকি, ইয়াস, কনক সারোয়ার সহ আরো যারা অনেকে এই ইউটিউবে বেশ রমরমাট ভাবে ব্যবসা করে, জমজমাট ভাবে ব্যবসা করে যাচ্ছেন। তাদের ব্যবসা বেশ রমরমা। আপনারা জানেন এই গুজবের উপর একটি ছেড়ে দিচ্ছে, হঠাৎ একটি আচমকা আজগবি ভিডিও ইউটিউবে ছেড়ে দিচ্ছে, হাজার হাজার ভিউ হচ্ছে, হাজার হাজার মানুষ এটা দেখছে এবং তাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে এই গুজবের ফলে। এই গুজবের এটাই নিশ্চয়ই এটা ইতিবাচক দিক। আরেকটি কথা না বললেই নয়,
গুজবের আরো প্রধান তিনটি মনস্তাত্ত্বিক কাজ রয়েছে। সে হচ্ছে তথ্য অনুসন্ধান। ডক্টর মোহাম্মদ ইউনূস এই গুজব ছড়িয়ে দিয়ে যে আমি আর ক্ষমতায় থাকতে চাচ্ছি না, আমি যেহেতু কাজ করতে পারছি না আমি পদত্যাগ করব, এই কথাটি ছেড়ে দিয়ে মানে মানুষের কাছে ছেড়ে দিয়ে উনি মানুষের জনমত যাচাই করে নিলেন, সম্পর্ক উন্নয়ন ঘটায় নিলেন। তার সাথে জামাত বিএনপির সম্পর্ক উন্নয়ন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির একটি সাপে নেউলে অবস্থা তৈরি হচ্ছিল, সেই সম্পর্কের উন্নয়ন ঘটে গেছে। বিএনপি হতাশ হয়ে পড়েছে যে কি হবে, তারা কি তাদের এই বাড়া ভাতে ছাই, তারা ডক্টর ইউনূস যদি চলে যায়, যদি নির্বাচন না হয় তাহলে বিএনপি ক্ষমতা আসতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। তারা ভীত সন্ত্রস্ত হয়ে এখন কিন্তু আর বড় বড় কথা বলছেন না এবং আত্ম উন্নয়ন ঘটে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই গুজবের ফলে তার নিজের শক্তির পরীক্ষা নিয়েছেন এবং তিনি ইনশাল্লাহ আরো অনেকদিন থাকবেন, এই একটি মানসিক শক্তি তিনি অর্জন করেছেন এই গুজব ছড়িয়ে দিয়ে। তাই গুজবের শুধু নেতিবাচক দিক নয়, এর ইতিবাচক দিকও রয়েছে এবং সমাজে এর ব্যাপক প্রভাব রয়েছে। পাইছি হতাশা আর তামাশা, চেয়েছিলাম সুশাসন, পাইছি মব শাসন আর প্রহসন, চেয়েছিলাম ন্যায় বিচার, পাইছি অনাচার আর অবিচার, চেয়েছিলাম ইমানদার, পাইছি রাজাকার আর দখলদার, চেয়েছিলাম ভালো কাজ, পাইছি মিথ্যা বাজার সাদাবাজ, চেয়েছিলাম মেধাবী, পাইছি দালালি আর ভণ্ডামি। যেমনি পারো মারিয়ে ধরে যাই করে পারো এটারে সোজা করতে বললাম যে আমি আর কিছু শুনতে চাই না, সব এটার পেছনে থাকো, এটা অমুক তারিখের মধ্যে গুলো সব দিয়ে দিতে হবে। বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা, তাদের হাতে দিয়ে দিতে হবে, যেভাবেই হোক। মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে। আরো একটি গুজব আমাদের দেশে প্রচলিত হয়েছে, এইমাত্র শেখ হাসিনা ডক্টর ইউনূসকে সরিয়ে ক্ষমতায় বসছেন। আসলে কি এটা সত্য? এটা সম্পূর্ণ গুজব। এটা কে ছড়াচ্ছে? এটা কিন্তু দেশবাসী খাচ্ছে। এক শ্রেণীর মানুষ এই সংবাদেও উত্তেজিত হচ্ছে। আসলে পুরো দেশটা এখন গুজবের উপরে ভাসছে, আর গুজবেরই ফল। এবং আপনাদের কাছে আরেকটি অনুরোধ, যারা আমার ভিডিওটি দেখছেন তারা অনুগ্রহ করে ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আগামী ভিডিওতে আমি গুজবের নেতিবাচক দিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।